রাধে রাধে সবাইকে। তো এখন বৃষ্টির দিন, তো মনটা একটু চাই চপ চানাচুর মুড়ি এসব খেতে, কিন্তু বাজারেতে কেউ যেতে চায় না। তো সেই জন্যই বাড়িতে কিছু ট্রাই করা যায়। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু আর জল, সেগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাহলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হবে। তারপরে সেগুলো আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো এবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে একটুখানি চিরা একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, একটু টাইম, বেশি না। একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিলাম। এবার যেহেতু এখন ধনে পাতার টাইম না, ধনে পাতা নেই, সেজন্য আমি পুদিনা পাতা নিচ্ছি। পুদিনা পাতা নিতে ছাদে চলে আসলাম। এত বৃষ্টির কারণে, খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমার পুদিনা পাতার গাছটানো কেমন হয়ে গেছে, নাহলে খুব ভালো লাগতো আগে দেখতে। তো জন্য কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম। এসে দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে ম্যাশ করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এসব দিয়ে দিলাম। তারপরে পুদিনা পাতার পরে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে তারপরে ভিজিয়ে রাখা চিরাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে তারপরে জিরা গুঁড়া, ভাজা মশলা গুঁড়ো, সুজি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়া, এদিকে নিয়ে নিয়েছি কিছু বিস্কুটগুলোকে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিয়ে নিলাম কিছু ডিম, এগুলোকে এবার ফাটাবো। এবার আলুগুলোকে গোলমোল করে নিয়ে সেগুলো ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে আমরা এবার আস্তে তেলে দিয়ে দেবো। এবার একটু গ্যাসের জোরটা একটু কম দিতে হবে, তাহলে আস্তে আস্তে হবে, ভালো হবে। তাহলে এদিকে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটা রেডি, গরম গরম আলুর চপ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। রাধে রাধে।